মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ঠাকুরপো, এত রাত্রে তুমি? বারে খবর পেলাম দাদার অসুখ, বাড়াবাড়ি। কে কে তোকে খবর দিয়েছে? কেন, তোমার ম্যানেজার গোকুল মিত্তির আমার টেলিগ্রাম করে খবর দিয়েছে। এই তো। মিত্তির মশাই? মিত্তির মশাই তো কলকাতায় গেছেন। না, তারপর কেমন আছো বলো? আমার কথার জবাব দে, কেন এসেছিস বল। সবই তো জানো, বারবার জিজ্ঞেস করো কেন বলো তো? টাকা, আমার প্রাপ্য অংশ। তোমার প্রাপ্য কিচ্ছু নেই, তোমার প্রাপ্য তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। সে তো লোকের কাছে ভালো সাজার জন্য। বাবা আমাকে তেজ্যপুত্র করার পর তুই একটা বাড়ি, কিছু টাকা আমাকে ধরিয়ে দিয়েছে। আমার প্রাপ্য তো আরো অনেক বেশি। লজ্জা করে না তোর? হ্যাঁ, করে বই কি। যখন ভাবি আমার নিজের মায়ের পেটের ভাই কেমন সুন্দর ভাবে আমাকে ঠকাচ্ছে, তখন লজ্জা করে বই কি। অনিমেষ, ঠাকুরপো, ও শরীর ভালো নেই, তুমি আর যাও, ও একটু সুস্থ হয়ে উঠুক। বাহ, চমৎকার। হ্যাঁ, আমার পৈতৃক বাড়ি থেকে আমাকেই তাড়িয়ে দিচ্ছ? না, এটা আমার নিজের বাড়ি, আমার নিজের পয়সায় তৈরি করা বাড়ি। পৈতৃক বাড়ি আমি তোকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু বাবার সম্পত্তির আসল অংশ তো কিছু দাওনি আমাকে। আসল অংশটা কি? বাবার কাছে যে হিরেগুলো ছিল, ওগুলো তো এখন তোমার কাছে রয়েছে। তোর অর্ধেক তো আইনত ধর্মত আমার প্রাপ্য। না না, ওটা মা কৃষ্ণাকে দিয়ে গেছেন, কৃষ্ণার বিয়ের যৌতুক হিসেবে। আরে জামাই কেনার জন্য অতগুলো হিরে? বাহ, চমৎকার। জাগে, ওই হিরেগুলোর অর্ধেক আমার চাই। এক কপর্দক তোকে আমি দেবো না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ। বেশ, আমি তাহলে চললাম। আমি কিন্তু আবার আসবো। এ বাড়িতে তুই কোনোদিন ঢুকবি না। তো চিৎকার করো না, আমার জিদ তো তুমি জানো দাদা। ওই হিরেগুলো আমার চাই, আর আমি যখন বলি চাই তো চাই। চলি বৌদি। শয়তান। তোমার বাবা এই হতভাগ্যের দাদা, তোমার মা আমি, তোমার ছোটকা। এইবার কৃষ্ণা অর্থাৎ তুমি। মাই গড! খুব অবাক হয়ে গেলে না? তোমাকে যখন প্রথম দেখি আমি ঠিক এরকম অবাক হয়ে গেছিলাম। ও বাড়িতে আমাকে দেখলে আমার সাথে কম কথা বলবে, ছোটকা বলে ডাকবে। তুমি ও বাড়িতে যাও? নিষেধ অবশ্য আছে, মাঝে মাঝে আমাকে নিজের স্বার্থে সে নিষেধ অমান্য করতে হয় বই কি, ও বাড়িতে যেতে হয়। মেয়েটি এখন কোথায় থাকে? দার্জিলিং কনভেন্টে থেকে লেখাপড়া করছে। আগামী 7ই আসছে ছুটিতে। ও বাড়িতে পৌঁছবার আগেই তুমি বুড়ি ছুঁয়ে নেবে। তারপর? তারপর আর কি, 1 মাস থাকবে, অভিনয় করবে, তারপর চলে যাবে দার্জিলিং। দার্জিলিং কেন? একেই বলে স্ত্রী বুদ্ধি। হ্যাঁ,
তুমি ও বাড়ি থেকে বিদায় নেবে লালি হয়ে নয়, কৃষ্ণা হয়ে। দার্জিলিং যাচ্ছি বলে বাড়ি থেকে বেরোবে, কিন্তু যাবে তো আবার সেই হোটেলে। আমি পারবো না, আমার ভয় করবে। ভয়? রাতের পর রাত যখন মাতাল লম্পট লোকেরা তোমার দিকে এগোয়, তখন ভয় করে না? না, কারণ আমি জানি আসলে ওরা খুবই দুর্বল। ওদের প্রতি আমার করুণা হয়। আমার দাদা বৌদি কিন্তু ওদের চেয়েও দুর্বল, অন্তত সন্তান স্নেহের কাছে। কি ভাবছো? ভাবছি 1,00,000 টাকা 1 মাসের মধ্যে শুধু নেচে কোনোদিন রোজগার করতে পারবে? তার উপর বাড়তি পাওনা 2 খানা হিরে, কত দাম হবে অনুমান করতে পারছো? কিন্তু আমার ভাই দাইমার কাছে থাকবে একটা তো মাস। আমি এসে রোজ খোঁজ খবর নেব, তুমিও বেড়াতে যাচ্ছি বলে মাঝে মাঝে এখানে চলে আসবে। নো প্রবলেম। ওকে, আমি রাজি। কোনো বিপদ হবে না তো? বিপদ? বিপদ সামলাবো তো আমি। আমায় একটু আদর করো গো দাদা ভাই, আমায় একটু আদর করো গো দাদা ভাই। আমার জন্মদিনে সবার আগে তোমার ভালোবাসা চাই। আমায় একটু আদর করো গো দাদা ভাই, আমায় একটু আদর করো গো দাদা ভাই। তুতুল! What can I do for you, sir? Whiskey. তাহলে ব্যালেন্স শর্ট হলো কি করে? হয়তো হয়তো কি বলুন। হয়তো মিসপেমেন্ট হয়ে গেছে। মিস পেমেন্ট হয়ে গেছে না টাকাটা ইচ্ছে করে সরিয়েছে? না স্যার, স্যার বিশ্বাস করুন, আমি গরিব হতে পারি, তবে চোর নই। আমি তোমাকে স্নেহ করতাম কৃষ্ণেন্দু, কান্ট হেল্প, ভাবতে পারছি না, কোনো উপায় নেই। স্যার, স্যার আপনি না হয় আমার মাসের মাইনে থেকে কেটে নেবেন। না না না, তা হয় না। ইন্সপেক্টর, ডু ইট প্লিজ। স্যার, স্যার আমাকে কটা দিন সময় দিন স্যার। না,
না মা, আমি চোর নই। বিশ্বাস করো, আমি চোর নই। মা বিশ্বাস করো, তুমি বিশ্বাস কর, বিশ্বাস কর, তো দাদা ভাই চোর নয়। বিশ্বাস করো, আমি চোর নই। না, আমি চোর নই, আমি চোর নই, আমি চোর নই। এই যে একে আমার গাড়িতে তুলে দিন তো, এ আমার পরিচিত, এর বিলটা আমি দিয়ে দেবো। কি হচ্ছে, নিয়ে যান না ওকে, নিয়ে যান। গোকুল মিত্তির চালক নিজের ছেলেকে রাজকন্যার সঙ্গে বিয়ে দিতে চায়, রাজ্য এবং রাজকন্যা পাওয়ার জন্য। গোকুল অবশ্য বেঁচে নেই, সাপের বংশ আছে, অর্থাৎ ওর একমাত্র ছেলে এখনো বেঁচে আছে। দুবাইতে মাসির কাছে মানুষ, ছোটবেলা মা মারা গেছে, শিগগিরই কলকাতা ফিরছে। সে যাতে রাজত্ব করতে না পারে তার ব্যবস্থা করতে হবে আমাকে। তোমাকে একজন রাজকন্যাকে পাহারা দিতে হবে, যাতে সে পালাতে না পারে। পালাবার চেষ্টা করলে জোর করতে দ্বিধা করবে না। খুব সাবধান, মেয়েটি কিন্তু ভীষণ জেদি। কোন রকম বদ উদ্দেশ্য যদি দেখাতে যাও, মারা পড়বে। তাকে দেখতে কেমন? আগেই দেখতে চাও তাকে? বেশ, আজ রাতেই তুমি তাকে দেখতে পাবে। খবরদার, কাক পক্ষী যেন টের না পায়। না না, এ কাজ আমি পারবো না। পারবে না? হ্যাঁ, বেশ, তোমার ভাইকেও খুঁজে পাবে না। না না, আমি পারবো, কেউ জানতে পারবে না, শুধু আমার ভাই। যাও বিশ্রাম করো, সন্ধ্যাবেলা তৈরি থেকো, গাড়ি পাঠাও। মা, দিদিমণি কখন এলেন? তুমি কে? আমি গৌরী দিদিমণি, আমায় চিনতে পারলেন না? ও মা, কর্তা বাবু, দিদিমণি এসেছে। কৃষ্ণ, বাপি, মাম্মি। আয় আয় আয়। আরে বাবা, এ কি বেশে এসেছিস রে? হ্যাঁ, এত তাড়াতাড়ি এলি, রাইট টাইমে ট্রেন ইন করেছে? উনি স্টেশনে ফোন করেছিলেন, বললো ট্রেন লেট আছে। আরে ওরা ওরম বলেই থাকে, ওপরে নিয়ে যাও। আয় আয়, ব্যাগ দি। যা ওপরে যা। একদম চেঁচামেচি করবে না, করলে জীবনে আর বাবা আমার মুখ দেখতে পাবে না। চল। কি
তোমরা বসে আছো? বস, খেতে বস। বস বস। মাম্মি, এটা নিয়ে যাও, আমি খাবো না। খাবি না কি রে? মাছের মাথা তো সবচেয়ে প্রিয় জিনিস। না, হ্যাঁ হ্যাঁ, মানে প্রিয় তো, ভীষণ প্রিয়। আসলে না, সারা রাত ঘুম হয়নি, গাটা কিরম ম্যাচ ম্যাচ করছে, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। মামি, আমি কিন্তু এখন একটু ঘুমোবো। তাহলে থাক, খেয়ে যদি শরীর খারাপ হয় তো যেটা ভালো লাগে সেটা তুই খা। আহ, আহ, উহ, আহ, বাবা, কি ঝাল! ঝাল কি রে? ইউ স্কাউন্ডার! বলো আমাকে এখানে কেন এনেছো? দয়া করুন, আমার মা বাবার কথাটা একবার ভাবুন। আপনারও আপনারও তো বাবা মা সবাই আছেন, আপনিও তো মানুষ। না না, আমি মানুষ নই। সমাজ আমায় কিচ্ছু দেয়নি। আমার পরিচয় কেড়ে নিয়ে এই কৃষ্ণেন্দু রায়ের মাথায় চাপিয়ে দিয়েছে অপবাদের বোঝা। জানো, আমার মা ছিল, হ্যাঁ আমার মা ছিল। আমার সেই মায়ের দুঃখ, আমার নিজের আকুতি, আমার ছোট ভাইটার কান্নার শব্দ কেউ শোনেনি। আইন নয়, সমাজ নয়, কেউ না, কেউ না, কেউ না, কেউ না। ইউনিভার্সিটির ডিস্টিংশন পাওয়া ছাত্র কৃষ্ণেন্দু রায়ের আজকের পরিচয় একটা জেল ফেরত আসামি, একটা চোর। কিন্তু কিন্তু আমায় যে আটকে রেখেছেন, সেও তো টাকার জন্য। না, শুধু আমার ছোট্ট ভাইটাকে ফিরে পাবো বলে। এই কৃষ্ণেন্দু রায় স্যারের কথায় আপনাকে আপনার বাবা মার কাছ থেকে সরিয়ে এনেছে, তা মাত্র 1 মাসের জন্য। 1 মাসের জন্য? হ্যাঁ, আর এই 1 মাসের মধ্যে স্যারের কাজ শেষ হয়ে গেলে আবার আপনাকে ফিরিয়ে দেওয়া হবে আপনার বাবা মার কাছে। আর তার বিনিময়ে আমি ফিরে পাবো আমার ভাইকে। আপনার ভাইকে আপনি খুব ভালোবাসেন না? আপনার চোখ দুটোকে আপনি ভালোবাসেন না? মানে? মানে আজ যদি আমাকে কেউ বলে আমার এই চোখ দুটোকে উপরে দিলে আমি আমার ছোট্ট ভাইটাকে ফিরে পাবো, আরে কি হয়েছে? কি ভয় পেয়ে গেলেন কেন? ওই যে, ওই তো কার চোখ জ্বলছে। কই? ও বাবা, লাইটে যান। ও মা। আরে ওটা তো বেড়াল। হ্যাঁ? ও চলুন, সবে চলুন। না, আমি একা শোবো না, আমার ভয় করছে। না না, আমি তো আপনার ঘরের বাইরে আছি, দরকার হলে ডাকবেন। না, আপনি আমার ঘরে শোবেন, চলুন। আমি আপনার ঘরে? কি বলছেন আপনি? চলো। আমি আপনাকে বিশ্বাস করি। তুমি অত উতলা হচ্ছ কেন? বসো না, বসো না। দেরি হচ্ছে, হয়তো কোনো কাজে আটকে পড়েছে। আর ও নিজে গাড়ি চালিয়ে কেন? শিবশরণ তোমাকে তো বললো ভালো ড্রাইভ করতে পারে। মনে পড়ে
সেবার যখন তুমি ওকে গাড়ি চালানো শিখতে বলেছিলে, মেয়ে সে কি ভয়! আর আজ তখনকার বয়স আর এখনকার বয়স অনেক তফাৎ। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাহসটাও বাড়ে। আর তাছাড়া চৌধুরী বংশের মেয়ে তো। না বাবু, কৃষ্ণা সেই ভীতু ভাবটাই আমার ভালো লাগতো। ওকে দেখলে কেন জানি না আজ মনে হয় খুব স্বেচ্ছাচারী হয়ে উঠেছে। মাম্মি! বাপি, রাগ করেছো? রাগ করো না। আমাকে নয়, মাকে বলো। মামি প্লিজ, রাগ করো না। কটা বাজে? জানি দেরি হয়েছে, আর হবে না। শোনো কৃষ্ণা, চৌধুরী বাড়ির মেয়েরা রাত 10টার পর বাড়ির বাইরে থাকে না কখনো। বংশের সম্মান বজায় রাখার চেষ্টা করো, আর কোনোদিন যেন না হয়। আচ্ছা। ঠাকুরপো তোর ভাগ্যকে হিংসা করে তোর বাবার সঙ্গে ঝগড়া করেছে। আমার ভাগ্য নেই? হ্যাঁ, জেনে রাখ, তোর ঠাকুমাকে তার শাশুড়ি 20টা দামি হিরে দিয়ে বিয়ের সময় মুখ দেখেছিলেন। তুই আমাদের বংশের একমাত্র সন্তান। তোর ঠাকুমা মৃত্যুশয্যায় সেই হিরেগুলো আমার হাতে দিয়ে বলেছিলেন, বৌমা, কৃষ্ণার বিয়েতে এগুলো আশীর্বাদ হিসেবে ওকে দিও। সেই থেকে আমি যক্ষের ধনের মতো ওগুলোকে আগলে রেখেছি। তোর ছোটকা সেটা জানতে পেরে সেই হীরের ভাগ চাইতে এসেছে। তাই নাকি? হ্যাঁ, তোর বাবাকে সে শাসিয়ে গেছে, হিরে সে নেবেই। তাই ভাবছি অনিন্দ এলে অনিন্দর সঙ্গে তোর বিয়ে ঠিক করে তোদের জিনিস তোদের হাতে তুলে দিয়ে আমরা ভয় থেকে মুক্তি পাবো। কোথায় আছে বলো তো? মাটির নিচে। চুপ, আস্তে কথা বল। তোর জিনিস আমি গৃহদেবতার পায়ের নিচে রেখেছি, তিনি রক্ষা করছেন তোর জিনিস। আজ তোমার খুব আনন্দের দিন, আবার বাবা মার কাছে ফিরে যাচ্ছ। আর তোমার আনন্দের দিন না? তুতুনকে ফিরে পাচ্ছ। আমার কথা আর মনেই থাকবে না? কেন? কারণ তোমার কাছে তুতুন ছাড়া বড় আর কিছু নেই। তুতুন তোমার চোখের চেয়ে প্রিয়। হ্যাঁ, তা ঠিক। তবে চোখের মনি যতই প্রিয় হোক, হৃদয়ের দামও কোনো অংশে কম নয়। তাই নাকি? তুমি তো বেশ কাব্য করে কথা বলতে পারো। বাবার কাছে গিয়ে তোমার সব কথা বলবো, উনি খুব খুশি হবেন তোমার কাব্য কথা শুনে। হ্যাঁ, প্রথমে খুশি হবেন, তারপরেই দুর্যোগ তার চোখে মুখে নেমে আসবে। যখন জানতে পারবেন আমার মধ্যে সবটাই অমাবস্যার ঘন কালোয় ভরা। আমি তো জানি অমাবস্যা নয়, পূর্ণিমা। বাস বাস, এই রাখো। আহা, এখন না, আগে আমার পাওনাটা বুঝে নি, তারপর। 1 মিনিট। তুতুন, এই নাও। তুতুন কোথায়? পাবে পাবে, আগে মেয়েটিকে নিয়ে এসো। নাও, ধরো। জ্বালিয়ে দিল। আরে খুলছে, রাতের বেলা। কি হচ্ছে কি? মানে পুলিশ। পুলিশ এখানে?
কে? চোর? না, সাধু। সাধু? চোর না, মানে সাধু। নাম সাধু, বাবার নাম যুধিষ্ঠির। এত রাতে রাস্তায় কি করছিলে? পুলিশ তোমায় তাড়া করেছে কেন? ওদের স্বভাবই নিজেরা রেতে ঘুমবে না, খালি নোকের পেছনে তাড়া করে বেড়াবে। একটু নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করবো, তার পর্যন্ত উপায় নেই। সব। তুমি ব্যবসা করো? হ্যাঁ। তা রাতে কিসের ব্যবসা করো? আরে নেওয়া দেওয়া। নেওয়া দেব? আগে হ্যাঁ, নেওয়া দেওয়া। এই ধরুন, একটু বসো। বসো। আপনি বসুন, আপনার বুঝতে। এই ধরুন, বাবুদের বাড়ি থেকে যা কিছু সরালো, বাজারে নিয়ে গিয়ে সকালবেলা দিলুম। বাজার থেকে পয়সা করে যা কিছু পেলুম, সংসারে দিলুম। এই আপনার লুম 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 লুম। নেওয়া দেওয়া করো? হ্যাঁ। তা কি নেওয়া দেওয়া করো? তার কি কিছু ঠিক ঠিকানা আছে? দামি জামা কাপড়, সোনার গয়না, টাকা পয়সা, রেডিও, সাইকেল, মানে বাবুদের দাড়ি কামড়, সাবুন পর্যন্ত। এটাতে কি আছে? আজকের ফসল দেখবেন। এটা এক পাটি? মেম সাহেব নেংচে নাচবে। খুব ভালো। আরে বাবা, এটা তুমি কি করবে? না, এটা এটা আমি বেচবো, এটা বউরে দেবো। আরো আছে, দেখুন দেখুন না, দেখুন না ছবি দেখুন। হ্যাঁ, এদিকে দেখুন, ওদের কোনো বাচ্চা। কি এই ছবি তুমি কোথায় পেলে? যেই বাড়ি থেকে মালপত্র সরালাম সেই বাড়িতে। সে বাড়ি তুমি চিনতে পারবে? কেন পারবো না? হ্যাঁ, কেন পারবো না? কার সঙ্গে কথা বলছিস দেখি চন্দু? ভাইজান, ভাইজান, এই যে আমার তুতুনের ছবি। হ্যাঁ, ওই লোকটা চুরি করেছে। ভাইজানের ছবি? তুই ঠিক বলছিস? আমি তুতুনকে চিনতে ভুল করিনি। বাড়িটা চিনিয়ে দিতে পারবি? পারবো হুজুর, কিন্তু ওরা যদি পুলিশে ধরি দেয় খুব মারবে হুজুর। না চিনিয়ে দিলে আমি যে তোকে মারবো। দোহাই দমের হুজুর, আমাকে মারবেন না হুজুর, আমাকে মারবেন না। আজ কাজে বেরোবার সময় বউকে বলে আসিনি, খুব চিন্তা করবে। চিনিয়ে দিতে পারবি কিনা বল। হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো। হ্যাঁ, ওকে আমরা কালীঘাটের মন্দিরের কাছে পেয়েছিলাম। ওর বোধহয় খুব খিদে পেয়েছিল। আমরা মন্দিরে পুজো দিয়ে বেরোবার সময় ও আমাদের সামনে হাত পেতে এসে দাঁড়ালো। পরিষ্কার ইংরেজিতে বললে, প্লিজ হেল্প মি মাদার। ওইটুকু ছেলের মুখে অত সুন্দর কথা শুনে আমি বুঝেছিলাম যে ও ভিখিরির ছেলে নয়। আমরা আমাদের বাড়িতে নিয়ে এলাম। লালিকে বলি। লালিকে? আমার মেয়ে। হ্যালো। তুতুন আজ স্কুল থেকে ফিরবে না, পুলিশে খবর দেবার চেষ্টা করবেন না, তাতে তুতুনেরই বিপদ হবে। লালির সঙ্গে বোঝাপড়া করে তবেই তুতুনকে ফেরত দেব। কি হয়েছে? তুতুনকে ধরে নিয়ে গেছে ওরা। ধরে নিয়ে গেছে? হ্যাঁ। কে ওরা? চৌধুরীর দল। চৌধুরী? কে চৌধুরী? না চৌধুরী, কিছুতেই না। তুমি আমার তুতুনকে ফিরিয়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি, দয়া করো। আর রাতের মধ্যে হিরেগুলো চুরি করে যে করে আমার কাছে পৌঁছে দিতে হবে, নইলে। দিদি ভাই আমাকে বাঁচাও, দিদি ভাই, দিদি ভাই আমাকে বাঁচাও। হ্যালো হ্যালো হ্যালো।
কে তুমি? বলো কে তুমি? এই বংশের সর্বনাশ করার সাহস কৃষ্ণার নেই। তুমি আমার কৃষ্ণা নাও, বলো কে তুমি? হ্যাঁ মা, আমি তোমার কৃষ্ণা নই। তা আমি আগেই অনুমান করেছিলাম, আজ সন্দেহ ঘুচে গেল। আমার গৃহদেবতার পা স্পর্শ করবার সাহস তোমার হলো কোথা থেকে? বলো কি চাও তুমি? আমি আমার ভাইকে বাঁচাতে চাই মা, আমি তোমাদের ক্ষতি করতে চাই না। আমি তোমার মেয়ে নই, আমি লালি, হোটেলে নেচে বেড়াই। তাহলে কৃষ্ণা কোথায়? তাকে আটকে রেখেছে। কি? চৌধুরী, অনিমেষ চৌধুরী। এই হিরেগুলোর জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে, যাতে আমি এই হিরেগুলো হাতিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু আমি তা পারিনি। তোমাদের স্নেহ, ভালোবাসা আমাকে এতদিন সে পাপ কাজ করতে দেয়নি। আজ করলে কেন? চৌধুরী আমার ভাইকে খুন করবে বলে শাসিয়েছে। তোমার ভাই? আমার নিজের ভাই নয়, ওকে আমি কুড়িয়ে পেয়েছি, নিজের ভাইয়ের মতো মানুষ করেছি। তোমার বাবা মা কোথায় থাকেন? আমার মা বাবা যে কে তা আমি জানি না, তবে যে ভদ্রমহিলা আমাকে মানুষ করেছেন তাকে দাইমা বলেই আমি জানি। তিনি আমাকে কুড়িয়ে পেয়েছেন। কোথায়? পলাশপুর বলে একটা জায়গায়। মা, কি হলো মা? কি হলো মা? কি হলো? তুমি ঠিক বলছো? হ্যাঁ মা। তোমার ডাইমার কাছে আমাকে নিয়ে যাবি? হ্যাঁ মা, নিয়ে যাব। কাঞ্চন, এই তো পেয়েছি। ওঠ! হাট! তাকে কেন মেরেছিস? আরে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভাইকে কোথায় লুকিয়ে রেখেছিস বল? আরে কিষান তো ভাইজান, ভাইজান এই সেই লোক যে আমাকে টাকার ব্যাগ দিয়েছিল। আমি দেখি। বল, কত টাকা তুই পেয়েছিস যে নিরীহ মেয়েটাকে খুন করতে গেলি? বল। খুন? আমি খুন করেছি? হ্যাঁ তুমি। সাবির মিয়া, আমার কারবার জাল নোটে, রক্তের নয়। খুন টুন আমার দ্বারা হয় না। মেয়েটা আসলে খুনই হয়নি। খুন হয়নি? আমি নিজের চোখেও লাশ দেখেছি। লাশ? হ্যাঁ। পাহাড়ের খাতে তবে লাশটা কার ছিল? হ্যাঁ, কার ছিল? মেয়েটাকে মুখ বন্ধ করে হাত পা বেঁধে উপর করে ফেলে রাখা হয়েছিল। তবে কাজটা আমার লোকেরাই করেছিল, কিন্তু চৌধুরীর প্ল্যান মাফিক। আমি টাকা পেয়েছি, কাজ করেছি। ধন্যবাদ, ধন্যবাদ রামচাঁদ তোকে। আমি 2, 3, 4, 5, 6, 7। ভাইজান, সে মেয়েটা? হ্যাঁ, ওই তো কৃষ্ণা। চল চল, তুই তারা তারা Shit! देखिए वो जो गाड़ी खड़ा, उस गाड़ी के आगे रखिए। हाँ, लड़की खड़ा है, उसको सामने सामने जाइए। कृष्णा, सबिर भाई एसो। কৃষ্ণা, তুমি? আমি তোমাকে হাত ছাড়ুন। তুমি আমাকে চিনতে পারছো না কৃষ্ণা? আমি তোমার হাত ছাড়ুন বলছি। আমি চেঁচিয়ে লোক জড়ো করব। আমি তোমার
কৃষ্ণেন্দু কৃষ্ণা। কৃষ্ণেন্দু? আপনি কৃষ্ণেন্দু? হ্যাঁ, আমি কৃষ্ণেন্দু। আপনি কৃষ্ণাকে ভালোবাসেন? হ্যাঁ, কিন্তু তুমি আমাকে চিনতে পারছো না কেন কৃষ্ণা? কি হয়েছে তোমার? আমার হয়নি কৃষ্ণেন্দু বাবু, আমি কৃষ্ণা নই। আমি আমি লালি, হোটেলে নেচে বেড়াই। আমি আর কৃষ্ণা একই মায়ের পেটের যমজ বোন। কৃষ্ণা আপনার যমজ বোন? তাহলে কৃষ্ণা কোথায়? কৃষ্ণার খুব বিপদ, তুতুনেরও। তুতুনকে আমি ভাইয়ের মতো মানুষ করেছি। তারা কোথায়? চৌধুরী ওদের আটকে রেখেছে। আটকে রেখেছে? কোথায় বলুন? দাঁড়া দাঁড়া, মাথা গরম করিস না কিন্তু। চলুন তো আমার সঙ্গে ছাড়ি নিয়ে আসি। চল। না, চৌধুরী এখন খ্যাপা কুকুরের মতো হয়ে আছে। হীরের জন্যে ও যা খুশি তাই করতে পারে। আগামী সোমবার ও বাড়িতে আমার বিয়ের আসর বসবে। যদি পারেন পথযাত্রী হয়ে। কিন্তু বরকে তো আমরা চিনি না। চেনবার দরকার নেই। সেই ছেলেটার নাম অনিন্দ। কৃষ্ণাকে আজ যা দেখাচ্ছে না একেবারে। এই বরের নাম কি রে? অনিন্দ। বাহ, দারুণ নাম তো। ঠাকুরপু, বর এসে গেছে। শুভ কাজটা ভালো ভালো হতে দাও। কাজ মিটে গেলেই তোমার হিরে তোমাকে দিয়ে দেবো। তুমি কিচ্ছু ভেবো না বৌদি, শুভ কাজ খুব ভালোভাবেই সম্পন্ন হবে। আরে আমি কাকা তো। সে তো নিশ্চয়ই। ডগলাস, সিঁড়ি দিয়ে উপরে চলে যাও। দোতলা গিয়ে আমার জন্য ওয়েট করবে, আমি আসছি। ওকে। একই কাজ আমি একজনকে দিয়ে দুবার করাই না। রামচন্দ্রের বদলে আমি তোমাকে ডেকে এনেছি। হ্যাঁ, কি করতে হবে বলো? আজ রাতে বিয়েটা মিটে যাওয়ার পর সব অতিথিরা চলে গেলে কৃষ্ণার বাচ্চাটাকে পাচার করবো আমার বাগান বাড়িতে। কাজে করবে তোমার লোকেরা। টোনার ব্যাপারটা কি বলছিলে? ওর কি হবে? ওকে আমি কালী মন্দিরে নিয়ে যাবো, তারপর গলায় মালা পরিয়ে ওকে আমি বিয়ে করব। সেই ফুলের মালা যে ওর গলায় ফাঁসির মালা হয়ে যাবে সেটা ওর টেরও পাবে না। গঙ্গার স্রোতে ওর প্রাণ ইন্ধে ওটা ভেসে যাবে যেখানে ও যেতে চায়। বোকা মেয়ে। দাদা ভাই, আমার দাদা ভাই এসছে। দাদা ভাই? ওই ভাই কোথায় তোমার দাদা ভাই? দাদা ভাই ওই তো, তুমি সানায় সুর শুনতে পাচ্ছ না?
তুতুন, কৃষ্ণ, আমি আমার ভাই কৃষ্ণেন্দু, কৃষ্ণা, সেদিন তুমি কোথায় চলে গেছিলে? ওরা যখন আমায় ধরে নিয়ে গেল, আমি কত চিৎকার করলাম, তুমি শুনতে পেলে না? চুপ চুপ, দাদা ভাই, কথা বলিস না, কথা বলিস না, কেউ কোনো কথা বলবে না। দাঁড়া দাঁড়া, এসো এসো। ছোট বাঘের মুখ থেকে বেড়ালে মাংস কেড়ে দিয়ে যাবে, তা কি হয়? সাহস আছে তোমার? হ্যাঁ, সাহস আমার আছে। যেদিন আমার এই ভাইটা হারিয়ে গেছিল, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমার ভাইটাকে কষ্ট দেবে তাকে আমি কোনোদিন ছেড়ে দেবো না, কোনোদিন না। এরা তো কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি। বোঝাপড়া তোমার সঙ্গে আমার হবে, এদের নয়। এদের তুমি ছেড়ে দাও। দেব, একেবারেই ছেড়ে দেবো। আমাকে ধোঁকা দেওয়ার মাসুল তো তোমাকে দিতে হবে। দাও, বাচ্চাটাকে ছেড়ে দাও। ছোটকা, কি বলছো তুমি? চেঁচিও না, আমার অবাধ্য হয়েও না। আমার হাতে এটা দেখছো তো, এটা যদি আমাকে ব্যবহার করতে হয়, দাও দাও বলছি। দাদা ভাই, কোনো ভয় নেই। দাদা ভাই, আমার বোন কৃষ্ণা, আমি তোর বোন লালি। হ্যাঁ, তুমি আমার বোন। আমরা এক মায়ের পেটের বোন। ছোটবেলায় আমরা হারিয়ে গেছিলাম। আমরা কেউ কাউকে দেখিনি রে। আমরা দুজন লালি। হ্যাঁ কৃষ্ণা, সেই শয়তানটা ওই গোকুল মিত্তিকে আমার বাড়িতে বসে খুন করেছে। ও আমাকে সুখের লোভ দেখিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। এদের সবাইকে নিয়ে যাও। তবে সবাইকে ভ্যানে তোলো, চল। লালি, 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 মা আমার, মা, মা, তোমার তোমার কৃষ্ণা, আমি বাঁচিয়ে দিয়ে গেলাম মা। চাই না আমি হিরে, আমি চাই না। ওই হিরে শেকলের ফাঁস থেকে আমি মুক্তি পেতে চাই লালি।
শুধু তুই আমার বুকে ফিরে আয় মা। হে তুই কি করলি লালি? কৃষ্ণেন্দুকে তোর বুকে এড়িয়ে দিলাম রে মা। কৃষ্ণেন্দুকে ভালোবাসে মা। ওকে ওকে কৃষ্ণেন্দুর হাতে তুলে দিও। দেব মা, দেব। কৃষ্ণেন্দু, এখন একটু ডাক্তার ডেকে আনো। কেন রে? একটু মার কোলে ঘুমোতে দে না রে। কতদিন পর মার কোলে মাথা রাখতে পারলাম বলতো। আয় আয় আমার কাছে আয় আয়। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।